নতুনদের কেরিয়ার গড়ার সুযোগ দিচ্ছে দারাজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ইজি জব ওয়েবসাইট থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। ইজি জব ওয়েবসাইট থেকে আমি ডিটেলস জানিয়ে দিচ্ছি এবং দেখিয়ে দিব বিডি জবসের সার্কুলার থেকেও। এই মুহূর্তে দারাজের নতুন সার্কুলারটি প্রোভাইড করেছে। তারা 8 থেকে 10,000 টাকা মান্থলি স্যালারি প্রোভাইড করছে। স্নাতক পাস হয়ে থাকেন আপনার অভিজ্ঞতার সাথে আবেদন করে ফেলবেন এবং এখানে আবেদনের ডেট রয়েছে 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এই জবটি প্রোভাইড করেছে বিডি জবসের মাধ্যমে। দেখিয়ে দিব বিডি জবস থেকেও এই জবের জব রেসপন্সিবিলিটি। তো চলুন এই সার্কুলারে কি রয়েছে ডিটেলস আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এখানে দারাজ বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি হিউম্যান রিসোর্সের বিভাগ ইন্টার্ন পদে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে। 27শে আগস্ট থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 26শে সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক 8 থেকে 10,000 টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাবেন। এখানে প্রতিষ্ঠানের নাম দারাজ বাংলাদেশ লিমিটেড, পদের নাম ইন্টার্ন, বিভাগ হিউম্যান রিসোর্স, পদের সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা মধ্যে রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারছেন এবং রাউডার এবং অন্যান্যদের জন্য ডকুমেন্টেশন প্রস্তুতিতে দক্ষতা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। চাকরির ধরন ইন্টার্নশিপ। কর্মক্ষেত্র অফিসে প্রার্থীদের নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারছেন। বয়সসীমা কমপক্ষে 22 বছর। কর্মস্থল ঢাকাতে। বেতন থাকছে 8 থেকে 10,000 টাকা মান্থলি। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী। সমস্ত ডিসক্রিপশন বক্সে আবেদনের লিঙ্কটি আমাকে কমেন্ট করে থাকেন, তাহলে আপনাদের সুবিধার জন্য সেখানে আমি আপনাদের জন্য প্রোভাইড করব। এই জবের আবেদনের শেষ সময় 26শে সেপ্টেম্বর 2024। এই জবের ডিটেলস জানিয়ে দিয়েছি ওয়েবসাইট থেকে। আপনারা চাইলে এখানে এসে আরও অনেক জব সার্কুলার প্রোভাইড করেছি, এগুলো দেখে নিতে পারেন। আবুল খায়েরের জব সার্কুলারটি রয়েছে। অভিজ্ঞতা ছাড়া ফ্রিল্যান্সিং শিখতে পাচ্ছেন। সরকার আপনাকে এই প্রশিক্ষণটা দিচ্ছে এবং সাথে দিচ্ছে 200 টাকা করে প্রতিদিনের ভাতা। এই মুহূর্তে শিক্ষিত বেকার হয়ে থাকেন তাহলে এই ফ্রিল্যান্সিং কোর্সটি শিখে নিজেকে স্বাবলম্বী করে তুলবেন। ওয়ালটনের জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে। ব্র্যাক ব্যাংকেরও জব সার্কুলারটি প্রোভাইড করা হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সে অনেক জব সার্কুলার রিসেন্টলি আপনাদের জন্য প্রোভাইড করা হয়েছে। তো চলুন এখন দারাজের রেসপন্সিবিলিটি কি রয়েছে ডিটেলস দেখিয়ে দিচ্ছি। দারাজ বাংলাদেশ লিমিটেড ইন্টার্ন হিউম্যান রিসোর্স পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। রেসপন্সিবিলিটি অ্যান্ড কন্টেস্টের মধ্যে যা রয়েছে এখন দেখিয়ে দিচ্ছি। দারাজ জব সার্কুলারটির সব ইনফরমেশন অলরেডি বলে দিয়েছি, যা বলা হয়নি দায়িত্ব ও প্রসঙ্গ, অর্থাৎ এই জবের জব রেসপন্সিবিলিটি আমি আপনাদের জন্য বাংলায় কনভার্ট করে সমস্ত ইনফরমেশন ডিটেলস বলার ট্রাই করি। সহজে সাবলীল ভাষায় উপস্থাপনা ট্রাই করি যেন আপনারা সহজেই বুঝতে পারেন। এখানে বলা হয়েছে রাউটার অপারেটর এবং অন্যান্যদের জন্য নিয়োগের প্রয়োজনে সহায়তা করতে হবে। তাছাড়া সময়সূচি এবং বাল্ক সাক্ষাৎকার পরিচালনা করতে হবে। ডাটাবেস বজায় রাখতে হবে। গুগল শিট এবং অন্যান্য কাগজপত্র ডকুমেন্ট ঠিক রাখতে হবে। ব্যাকগ্রাউন্ড চেক পরিচালনা করতে হবে এবং এনআইডি কার্ড, সার্টিফিকেট এবং অন্যান্য নথি যাচাই করতে হবে। সমস্ত নতুন এবং বিদ্যমান রাউটার অপারেটর এবং অন্যান্যদের জন্য অনবোর্ডিং উপকরণ প্রস্তুত করতে হবে। রাউটার অপারেটর এবং অন্যান্যদের জন্য ডকুমেন্টেশন প্রস্তুত করতে হবে এবং বজায় রাখতে হবে। তাছাড়া ক্রমাগত উডস রাউটার অপারেটর এবং অন্যান্য সকল কাজ করতে হতে পারে আপনাকে। এখানে অফিস টাইম, অফিসে কাজ করতে হবে। কর্মসংস্থান অবস্থান ইন্টার্নশিপ, কাজের অবস্থান ঢাকা। তো অলরেডি এই জব সম্পর্কে সমস্ত ইনফরমেশন বলে দিয়েছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। আমি আপনাদের আবারও বলে দিচ্ছি, এই জবের অ্যাপ্লাই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই সার্কুলারের লিঙ্কটি খুঁজে পাচ্ছে না, তাই আমাকে কমেন্ট করে তাদেরকে কমেন্টে আমি পোস্ট করে থাকি। আমি তাদেরকে আবারও অনুরোধ করব, আপনারা যদি এই সার্কুলারটিতে আবেদন করতে না পারেন তাহলে বলবো কমেন্ট বক্সে একটু কষ্ট করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টে দিয়ে দিব আবেদন করার লিঙ্কটি। তো আজ এই পর্যন্তই। আমি আবারও হাজির হচ্ছি নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।